তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রতিপক্ষের অতর্কিত হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে শিলা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার রাত 8:30টার দিকে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফুলশি গ্রামে এই ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ইরি ধানের জমিতে পানি দেয়া নিয়ে ইরি ধানের ব্লক মালিক রবি মোল্লার সাথে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে রাত আনুমানিক 8টার দিকে রবি মোল্লা, তানজিল মোল্লা সহ 20-25 জনের একটি দল কাউসার মোল্লার বাড়িতে অতর্কিত হামলা করে। এতে কাউসার মোল্লার স্ত্রী শিলা বেগম, তার ভাই সাজ্জাদ মোল্লার স্ত্রী মারুফা বেগম এবং বোন জামাতা আজিম খান দেশীয় অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হয়। আহতদের স্থানীয়রা দ্রুত গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিলা বেগমকে মৃত ঘোষণা করেন। বাড়ির পর তারা কাতরা, রামদাও, চাইনিজ কুড়ল, সড়কি মড়কি নিয়ে তারা লাঠি ঠাঙ্গা নিয়ে তারা লোক 100 আসি আমার বাড়ি ঘিরে ফেলাইছে। ওরা সারা বাড়ির মানুষ এক হইয়ে আমাকে বাড়ির পর আসি আমার বাইরে, ভাই বউরে, আমার স্বামীরে, সবাইরে মনে করেন মারধর করে গেছে।